আসসালামু আলাইকুম। ট্রাম্পের জন্য কচুরিপানা ফুলের শুভেচ্ছা। ডোনাল্ড ট্রাম্প জিতছে, কচুরিপানা ফুলের শুভেচ্ছা। শেখ হাসিনা চলে যাওয়ার সময় ঋণ ছিল 18,035 লক্ষ কোটি টাকা। শেখ হাসিনা চলে যাওয়ার সময় ঋণ ছিল 18,035 লক্ষ কোটি টাকা। এই মূল্যায় দিকে আসো। এই যে 18,35,000 কোটি টাকা যদি চোখ দিয়ে তুমি দেখো, তোমার তো হাগামোতা বন্ধ হয়ে যাবে। যাবে কি না? আমি মনে করি এই 18,35 লক্ষ কোটি টাকা যদি সিকি করিও বস্তার ভিতরে যদি ভরায় পাইলিং করতো, আমার মনে হয় যে টাকা শেষ হতো না। আচ্ছা, ও যেটা বলতেছে যে এই 18,035 লক্ষ কোটি টাকা যদি বস্তার মধ্যে ভরে এই যমুনা নদীর পাড়ে ফেলায় দিত, তাহলেও ওই ভাঙন রোধ হইতো। এরকম একটা অবস্থা। ঠিক সেই অবস্থাতেই আমাদের হাসিনা সরকার চলে যাওয়ার পরে ট্রাম্প যখন আসলো, আপনারা খুব খুশি। ট্রাম্প সরকার আসাতে আপনারা কেন এত খুশি আমি বুঝলাম না। ট্রাম্প সরকার আসাতে কি এমন হবে, এটা নিয়ে এখন বিশাল একটা প্রশ্ন। 10 তারিখ চলে গেল, আপার অডিও ফাঁস হইল, কোনো খেলা দেখলাম না, খেলা নেই। এই যে অপপ্রচারটা আপনারা চালাইতেছেন, এটা কতটা যৌক্তিক? একজন প্রধানমন্ত্রী, অনেকেই বলতেছে ফ্যাক। এগুলা ফ্যাক হয় কেমনে? এগুলা নাকি এআই দিয়ে করা। একটা আজব ব্যাপার। এই যে এত কোটি কোটি টাকা আপনারা ঋণ রেখে গেলেন, তারপরেও আপনাদের একটু লজ্জা হয় না? একটুও লজ্জা হয় না? যেই সরকার আছে থাক না, সমস্যা কোথায়? নতুন সরকার আসুক, যদি সে ভালো করে অ্যাপ্রিসিয়েট করব, আর যদি সে খারাপ করে তাহলে তাকে আবার ধরব। আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি না। আমরা আছি ট্রাম্পরে নিয়ে। ট্রাম্প জিতলে আমরাও জিতব। ট্রাম্প সরকারে আসছে, হাসিনাও সরকারে আসবে। কি এক অদ্ভুত ব্যাপার, সত্যি একটা অদ্ভুত ব্যাপার। এই জায়গা থেকে সরে আসেন, সরে এসে দেশটারে নিয়ে একটু ভাবেন। 93 বিলিয়ন টাকা পাচার হয়েছে। আয়না ঘরের এক শাস্তি যেটা, এটাই তো ওই দলের লোক নিতে পারবে না। তাহলে এখন এত লাফালাফি করার দরকার কি? কি দরকার আছে? নেতা কর্মী বড় বড় যেগুলা আছে সব পালাইছে। আর পুটি নেতা যেগুলা, বন্ধু বুঝছো, পুটি নেতা যেগুলা, এগুলা লাফালাফি করতেছে। লাফালাফি বন্ধ করে দেশটারে নিয়ে একটু ভাবেন। দেশটায় নিয়ে একটু ভাবা উচিত। এখন অডিও আর ফাঁস করিয়েন না। দেশে আসার চিন্তা আপাতত বাদ দেন। নতুন যে আসবে তাকে আমরা সুযোগ দেই, দেখি কি করে। দেশটা নিয়ে তো একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে, ভাবা উচিত। এই দেশটা সুন্দর হোক, সবার জন্য শুভকামনা। এই দেশের প্রত্যেকটা নাগরিক কোনো দল মত নির্বিশেষে আমরা একটা জায়গাতে থাকতে চাই। এখানে দল এসব বিভাজন করে দেশের মধ্যে আর উশৃঙ্খলা তৈরি করিয়েন না। সবার জন্যই শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।